যদি আল্লাহকেই ভালোবাসি তা আল্লাহর সাথে মোলাকাত করার জন্য আমরা চেষ্টা করি না কেন? আর আল্লাহর সাথে মোলাকাত করার সবচেয়ে ভালো রাস্তা হলো শহীদ হওয়া। যারা বলেন কি হওয়া? তাই শহীদ হওয়ার জন্য না আমি চাই, না মুহাদ্দিস সাহেব, না মুফতি সাহেব, কেউ না, বিশ্বাস হয় না। আমি সেদিকে বয়ান করতেছিলাম আমাদের মাদ্রাসায়। আমি বললাম আমাদের বড় সমস্যা কি জানো? ছাত্রদেরকে বললাম, উস্তাদদেরকে বললাম, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আপনারা? সবাই আমার দিকে তাকায় আছে। আমি বললাম দেখো, আমাদের সবচেয়ে বড় সমস্যা যা পড়ি তা আমল করি না। তা আবার কেমন? দেখে এইমাত্র মুহাদ্দিস সাহেব তাকবীরুলার ফজিলাত পড়াইছে হাদিসের মধ্যে। তাকবীরুল্লাহ নামাজ পড়লে কি ফজিলত, অথচ ওস্তাদও তাকবীর নামাজ পড়ে নাই, যারা হাদিস পড়ছে। কথা বলেন না, কোনো ঘটনা কি ভাই? আপনারা ঘুমায় পড়ছেন নাকি? বুঝলেন না? যে হাদিস পড়াইছে সেও তাকবীরের নামাজ পড়ে নাই, যারা পড়ছে তারা। এইমাত্র মুহাদ্দিস সাহেব জামাতে নামাজ আদায়ের ফজিলাত পড়াইছে। মুহাদ্দিস সাহেব নিজেও জামাত পড়ে নাই, ছাত্ররাও পড়ে নাই। এইমাত্র সামনের কাতার পূরণ করলে যেই কদম দিয়া সামনের কাতার পূরণ করা হবে, সেই কদমের ফজিলাত এইমাত্র হাদিসের মধ্যে পাইছেন না? সবচেয়ে উত্তম কদম কোন কদম? কথা কন না। সবচেয়ে উত্তম কদম কোন কদম? যেই কদম দিয়া সামনের কাতার পূরণ করে। অথচ মুহাদ্দিস সাহেব নিজেও সামনের কাতারে যায় নাই, ছাত্ররাও যায় নাই। এইমাত্র মুহাদ্দিস সাহেব পড়াইছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ার জন্য তুমি মাওলাকে দেখতে আসো, সেই হালাত না হলে খেয়াল করে মাওলা তোমাকে দেখতেছে। এইমাত্র পড়াইছে। অথচ মুহাদ্দিস সাহেবের নিজের হুজুরি কলব নাই, ছাত্রদেরও নাই। এইমাত্র মুফাসসির পড়াইছে কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম হয়ে গেছে। আপনারা জানেন মাজির আগে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য আসে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে না হবে? কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুশুর সাথে কি আদায় করে। অথচ যেই মতো তাফসীর পড়াইছে তারও খুশু নাই, যাদেরকে পড়াইছে তাদেরও নেই। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু চমৎকার একটা কথা বলতেন, তুমি কি আল্লাহর জন্য কাজ করো না, ব্যক্তির জন্য কাজ করে? বুঝবা কিভাবে? খুব ভালো মতো এই কথাটা মনে রাখবেন। তুমি আল্লাহর জন্য কাজ করো না, ব্যক্তির জন্য কাজ করো না, দলের জন্য কাজ করে, বুঝবা কিভাবে? সুন্দর একটা উসুল বাতাইছেন। উসুলটা কি? ধরে নাও এক ব্যক্তি পুরাপুরি আল্লাহওয়ালা, পুরাপুরি, তার মানে পুরাপুরি আল্লাহওয়ালা বুঝেন? আসলে পুরাপুরি আল্লাহওয়ালা আমরা বুঝি না। আমরা মনে করি যে যেই ব্যক্তি ঘণ্টা দিয়া চলে, রুমাল মাথায় দিয়া থাকে, পাগড়ি পরিয়া চলে, এই ব্যক্তি আল্লাহওয়ালা, এই ব্যক্তি শুধু আল্লাহওয়ালা, এই ব্যক্তি আল্লাহওয়ালা। এগুলি আমাদের মধ্যে গলত ধারণা। উত্তম উম্মতকে, সর্বশ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে কাজ কয়টা? দুইটা। যারা বলেন কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার। বলেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের, সৎ কাজের, অসৎ কাজের। এই দুইটা কাজ যার মধ্যে থাকবে, কোরআনের ভাষায় সে সর্বশ্রেষ্ঠ। আর এই দুইটা কাজ যার মধ্যে থাকবে না, সে যত বড় পীর হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, ইমাম হোক, যা হোক না কেন, কোরআন তাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলবে না। কোরআন বলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত
নামাজ বেশি পড়ার কারণে শ্রেষ্ঠ না, রোজা বেশি রাখার কারণে শ্রেষ্ঠ না, জিকির বেশি করার কারণে শ্রেষ্ঠ না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চেয়েও আগেকার জমানার উম্মত অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি রোজা রাখতেন। তারা জাহেদ ছিলেন, রাহেব ছিলেন, রহবান ছিলেন। সারা রাত ঘুমাতেন না, সারাদিন কিছু খাইতেন না। আগেকার জমানার হাজারো উম্মতেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেন না, সংসার করতেন না, ব্যবসা বাণিজ্য করতেন না। সারা জিন্দিগি তারা বনে বনে থাকতেন, জঙ্গলে থাকতেন। না খেতে খেতে শরীর এবং রক্ত এক হয়ে গেছে, হাড্ডি আর হাড্ডি, গোশত বলতে কিচ্ছু ছিল না। এত ইবাদত করার পরও তারা সর্বশ্রেষ্ঠ না হওয়ার কারণটা কি? হ্যাঁ বলেন তো। সৎ কাজের আদেশ। তারা ইবাদত বেশি করতেন, 1000 বছর হায়াত পাইতেন। এরপরেও তারা সর্বশ্রেষ্ঠ, এটা কোরআন ঘোষণা দেয় নেই। কোরআন সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিয়েছে কাদেরকে? যাদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? আমরু বিল মারুফ ও নাহি আনিল আছে, আমাদের মধ্যে নাই। আসলে উম্মতে মুহাম্মাদি আমাদের কাজই বুঝি নেই। ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম আমার ভুল হলে বলবেন। আমি মনে করি আয়াতের উপর গুরুত্ব না দেওয়ার কারণে সমাজের এই অবস্থা খারাপ। আচ্ছা বলেন তো, ইমাম সাহেব নামাজ পড়ান, মুসল্লিদেরকে সামনে নিয়ে পিছনে নিয়ে নামাজ পড়ান। এই যে আজকে এখানে কেন্দ্রীয় জামে মসজিদ, এই কেন্দ্রীয় জামে মসজিদের যত মানুষ সেজদা করে আল্লাহকে, যারা সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে, এই মুসল্লিরা যদি ঐক্য হইতো, আমাদের এরিয়ার মধ্যে খোদাদ্রোহী কোনো কাজ চলতে পারবে না। গাঁজা চলবে না, মদ চলবে না, খোদাদ্রোহী কাজ চলবে না। যদি আজকে জামে মসজিদে যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন লোক যদি প্রতিবাদ করত, খোদাদ্রোহী কাজের বিরোধিতা করত, এলাকার মধ্যে খারাপ কাজ থাকতে পারতো? খারাপ কাজ রাখছে কারা? এই মুসল্লিরা। কথা কয় না। এই খারাপ কাজ রাখছে কারা? এই মুসল্লিরা। বিশ্বাস হয় না। আপনি চিন্তা করে দেখেন তো, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে সেজদা করে না, সব বাদ। বাংলাদেশে যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি আজকে রাস্তায় নামে, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন থাকতে পারবে না। আচ্ছা বলেন তো, থাকতে পারে? ইসলামের বিরুদ্ধে আইন করে কারা? এই আমরা মুসল্লিরা। আপনারা এত ভালো কাজ করছেন, যেরকম এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজ করার কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে গর্ব করেন। যদি আল্লাহকেই ভালোবাসি, তা আল্লাহর সাথে মোলাকাত করার জন্য আমরা চেষ্টা করি না কেন? আর আল্লাহর সাথে মোলাকাত করার সবচেয়ে ভালো রাস্তা হলো শহীদ হওয়া। জোরে বলেন কি হওয়া? বুখারী সানি শুরুই হয়েছে কিতাবুল মাগাজির দ্বারা। কিতাবুল মাগাজির মাধ্যমে বুখারী সানি শুরু। এই মুহাদ্দিস সাহেব কিতাবুল মাগাজি পড়ায়, মুহাদ্দিস সানি। মাগাজি তো বুঝেন, নবী আলাইহিস সালাম জিহাদের জিন্দেগি, যুদ্ধের জিন্দেগি সম্পর্কে পড়ায়। অথচ বলেন তো, এই মুহাদ্দিস সাহেব জীবনভর যুদ্ধ সম্পর্কে পড়াইছে, তার মধ্যে একবারও যুদ্ধ করবো স্ত্রী আসছে কিনা জিজ্ঞাসা করেন। ইনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ারের ফজিলত পড়াইছেন। আমার নবীর তলোয়ার এরকম, তলোয়ার এই কম, তলোয়ারের এই ফজিলত, সেই ফজিলত, তলোয়ারের ছায়ায় জান্নাত পড়াইছে। উনি কি তলোয়ার নিয়ে রাস্তায় নামতে পারবে? লজ্জা লাগবে, পারবে না। আমি বলি মুহাদ্দিস সাহেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াইছে, উনি কি পারবে যুদ্ধের পোশাক পরিয়ে রাস্তায় নামতে? লজ্জা লাগবে। কথাটা বুঝাতে
আমি তাকে বললাম যে সে পড়ায় কিতাবুল মাগাজি, অথচ তার মধ্যে যুদ্ধের কোনো স্পৃহা, জিহাদের স্পৃহা। তার মানিটা কি কন্ত? মানিটা কি? পঠন পাঠন। কোরআন ও হাদিসকে পঠন পাঠন বানায় ফেলাইছে। কোরআন ও হাদিস পঠন এবং পাঠন না, এটা আমলের বিষয়। যা পড়বেন তা আমল করবেন। যদি আমল না করেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওলামায়ে কেরাম আমাকে যতই ঘৃণা করেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। যারা পড়াইছেন, ছাত্রদেরকে বুঝাইছেন, কিন্তু নিজে আমল করেন না, এদের অবস্থা কত খারাপ হবে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের মূল সমস্যা, যা জানি তা আমল করি না। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতিহ বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিহ বিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। এই হাদিস বহুত পড়াইছি, কিন্তু না, একদিনও আমি অন্যায়ের মোকাবিলা করার জন্য একবারও হাত ছুড়ি নাই, একবারও না। বিশ্বাস করেন, আমি বহুত গবেষণা করিয়া দেখছি আমাদের মূল সমস্যা, যা পড়ি পড়াই কি করি না জানি, এটা পঠন পাঠন, ব্যাস। এটা জানা, কোরআন ও হাদিস গুলো জানান না। এটা জানার জন্য শুধু আসছে দুনিয়াতে, এটা মানার জন্য আসছে। কিসের জন্য আসছে? শুধু জানার জন্য আসেন, এটা মানার জন্য আসছে। শুধু তুমি তাহকিক করবা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। একজনই খেয়াল করবে না আমার মধ্যে হালাত আসছে কি আসে নাই। এর জন্য তাহকিকের জন্য শুধু কোরআন হাদিস আসে নাই, আমল করাবার জন্য। আমাদের সমস্যা আজকে বুজুর্গ কি জানি না। বলেন তো, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে? সবাই একসাথে বলেন। সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে এক নম্বরকে আবু বকর রাদিয়াল্লাহু, দ্বিতীয় ওমর, তৃতীয়, চতুর্থ। এই 5 জনের চেয়ে শ্রেষ্ঠ কেউ ছিল? অথচ এই 5 জন দেশের প্রধান, এই 5 জন। অথচ এখন যদি কেউ দেশের প্রধান হইতে চায়, তাহলে তো বুজুর্গ না, এ তো দরবেশ না, এ তো আল্লাহওয়ালা না। আশ্চর্য বিষয়, বুজুর্গই জানে না বুজুর্গ কি জিনিস। যেই 5 জন সর্বশ্রেষ্ঠ, যাদের ধারে কাছে